আজকে আমাকে মিলি চ্যালেঞ্জ দিয়েছে যে 50 জনের বিরিয়ানি রান্না করতে হবে, সেটাও শুধু আমাকে। আমি এর আগে যত চ্যালেঞ্জ ভিডিও শুট করেছি এটা কিন্তু তার ভিতরে একটা এক্সট্রিম চ্যালেঞ্জ হতে চলেছে, বিকজ আমি আগে কখনোই এত লোকের রান্না বান্না কোনোদিনই করিনি। তো চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট তো করে ফেলেছি, কিন্তু জানি না রান্নাটা কমপ্লিট হবে কি না, আর যদিও বা হয় সেটা খেতে কেমন হবে সেটা ভিডিও শেষ পর্যন্ত দেখলেই জানা যাবে। তো এখানে আমার বিরিয়ানি মেকিং স্টার্ট হয়ে গেছে। তো প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করব, যেখানে আমি সমস্ত রকম মশলা দিয়ে দিলাম, লাইক বিরিয়ানি মশলা, হলুদ গুঁড়ো, লবণ, লেবু, সমস্ত কিছু দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেশনে রেখে দেবো। তারপর এখানে আমি এখন চালটা ভিজিয়ে রাখছি, বিকজ চালটা না ভেজালে চালটা বড় বড় হবে না। তো এখানে আমি জল টল দিয়ে সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর আমি এখন কড়াইতে তেল দিয়েছি, আর এখন দিচ্ছি ঘি। আর তেল আর ঘিয়ের স্মেলটা কিন্তু দারুণ বেরোচ্ছিল। আর এর ভেতরে দিয়ে দেবো এখন পেঁয়াজটা। বাট আমার এখানে একটা প্রবলেম হচ্ছিল যে আমি পেঁয়াজের কোয়ান্টিটিটা বুঝতে পারছিলাম না। এক গামলা পেঁয়াজ কটা হয়েছিল, কিন্তু কতটা কি দেবো পরিমাণে সেটাই বুঝতে পারছিলাম না। প্রথমে ঢেলেই দিতে গেছিলাম, তো মিলিয়ে দিক থেকে বারণ করছে যে আরে অত দিস না, খাওয়া যাবে না। তারপর কি বললো, আবার কি মনে হলো যে দিয়েই দিলাম, যা হবে দেখা যাবে। আমি তো রান্না করছি, চ্যালেঞ্জটা যেহেতু আমি নিয়েছি তো আমার মতন করেই হোক। আর হ্যাঁ, আজকের বিরিয়ানির প্রিপারেশনটা কিন্তু করব আমি পুরো দাদা বৌদির বিরিয়ানির স্টাইলে। তো সেই জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি, বিকজ এখান থেকে কিছুটা পেঁয়াজ তুলে রেখে দেবো বেরেস্তার জন্য। আর একটা যেটা করব সেটা হচ্ছে এর ভেতরে জল দিয়ে দেবো, দিলে পেঁয়াজের রসে সমস্ত চিকেনটা রান্না হবে। আর আমি এখানে গোলাপ জল, কেওড়া জল দিয়ে দুধটা মেকিং করে রেখে দিয়েছি। আর যে ঘোলটা বানিয়েছিলাম, মানে পেঁয়াজের রসের ঘোলটা, তার ভিতরে চিকেনটা দিয়ে দিচ্ছি। এর আগে কি করেছিলাম, আলুগুলো তুলে রেখেছিলাম। আর এখানে আমাদের মোটামুটি চিকেনটা হয়ে গেছে, মোটামুটি দেখতে তো বেশ ভালোই লাগছে, টিম টিম লাগছে। জানি না খেতে কেমন হবে, আমার তো বেশ ভালোই লাগছে। আর ওদিকে মিলি ক্যামেরাটা করতে পারছে না, আমি বলছি যে আরে ঠিকঠাক করে কর ক্যামেরাটা। আর এখানে বিরিয়ানি রাইসটা আমি বসিয়ে দিয়েছি। আর এখানে মোটামুটি 70% চালটা হয়ে গেলে আমি চালটা নামিয়ে নেবো, সেটাই বোঝার চেষ্টা করছি যে হয়েছে কি হয়নি। আমাদের চাল, আলু, চিকেন সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো এখানে আমি আধা ঘন্টার জন্য এটাকে দমে বসাবো। বলেছিলাম আধা ঘন্টা দমে দেবো, কিন্তু পিকনিকে যেহেতু নাচানাচি করছিলাম তো সেই জন্য 1.5 ঘন্টা দমে দেওয়া হয়ে গেছে। জানি না বিরিয়ানিটা কি নিচে থেকে পুড়ে গেল কি পুড়ে যায়নি। যাই হোক, ওপর থেকে দেখতে ঠিক এমনটা লাগছে। আমার তো বেশ ভালোই লাগছে। আর স্মেলটা যা বেরোচ্ছিল, ও হো, পুরো দোকানের মতন স্মেল বেরোচ্ছিল। আর দেখতে তো বেশ টিমটিমি লাগছিল। চলো দেখা যাক, এবার একটু সার্ভ করি। যে কোনো বিরিয়ানির দোকানে গেলে দেখতাম যে এরকম গরম গরম বিরিয়ানি কাটছে, তো আমারও খুব শখ ছিল যে এরকম বড় একটা হাঁড়িতে একদিন আমি বিরিয়ানিটা কাটবো। তো সেই শখটা পূরণ হচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর বিরিয়ানি তুলতে গিয়ে যেহেতু কয়েকটা বিরিয়ানির চিকেন ভেঙে যাচ্ছিল, একটু আলু টালু ভেঙে যাচ্ছিল, বাট বেশ ভালো লাগছিল। ওই যে ঠক ঠক করে হাঁড়িতে বাড়ি দেয় না, ওইটা আমার খুব ভালো লাগে। যাই হোক, এটা হচ্ছে আমাদের বিরিয়ানি। তো দেখতে তো বেশ ভালোই হয়েছে। আর মিলি বললো যে মিলির বেশ ভালো লেগেছে। বাকি সবার রিভিউটা জানতে হলে নেক্সট ভিডিওটা দেখতে হবে। তো নেক্সট ভিডিওতে কিন্তু আমি বাকি লোকেদের রিভিউটা দেবো। আর ব্লগ চ্যানেলে অবশ্যই ব্লগগুলো ফলো করো। নিউ ইয়ারের দারুণ একটা ব্লগ করেছি, অবশ্যই কিন্তু গিয়ে দেখে নিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুরা।